কিলার হোয়েল বৈজ্ঞানিক নাম অরসিনাস অর্কা, যাকে অর্কা তিমি নামেও ডাকা হয়। আদতে এটি কোনো তিমি নয়, এটি ডলফিন পরিবারের সবচেয়ে বড় সদস্য। মূলত প্রাচীন নাবিকরা অর্কাদের বড় তিমি শিকার করতে দেখে কিলার হোয়েল তকমা দিয়েছিলেন। তবে এরা মানুষের জন্য মোটেও বিপজ্জনক নয়। অর্কা অত্যন্ত বুদ্ধিমান এবং সামাজিক প্রাণী। এদের মস্তিষ্ক ও শরীরের অনুপাত মানুষের পরে সবচেয়ে বেশি। সম্প্রতি এক গবেষণায় দেখা গেছে অর্কা মানুষের সাথে বন্ধুত্ব গড়ে তুলতে আগ্রহী। গবেষকরা বিগত 2 দশকে 4 মহাসাগরে ঘটে যাওয়া 34টি ঘটনার তথ্য সংগ্রহ করেছেন, যেখানে দেখা যায় অর্কা মানুষের কাছে খাবার দেওয়ার চেষ্টা করছে। কখনো নৌকার পাশে, কখনো খোলা জলে বা উপকূলের কাছে এই ঘটনা ঘটেছে। কিলার হোয়েলের একটি বৈশিষ্ট্য হলো এরা সাধারণত নিজেদের মধ্যে খাবার ভাগ করে সম্পর্ক গড়ে তোলে। তারা যখন মানুষের সঙ্গেও একই আচরণ করে তখন এটা সম্পর্ক তৈরির ইঙ্গিত দিতে পারে, এমনটাই বলছেন গবেষকরা। এই 34টি ঘটনার মধ্যে 6টি ভিন্ন ভিন্ন অর্কা জনগোষ্ঠীর অংশ ছিল, যারা 18টি আলাদা প্রজাতির খাবার মানুষকে দেওয়ার চেষ্টা করেছে, যার মধ্যে ছিল মাছ, স্তন্যপায়ী প্রাণী, অমেরুদণ্ডী পাখি, সরীসৃপ এবং এমনকি সামুদ্রিক শৈবাল। প্রতিটি ক্ষেত্রেই কিলার হোয়েলদের নিজ উদ্যোগে মানুষের দিকে এগিয়ে আসতে হয়েছে। মানুষ অর্কার খুব কাছে যেতে পারেনি এবং খাবারটি তাদের সামনে ফেলে দিতে হয়েছে। প্রায় সব ঘটনার ক্ষেত্রেই তারা মানুষের প্রতিক্রিয়ার জন্য অপেক্ষা করেছে। কখনো প্রত্যাখ্যাত হলে দ্বিতীয়বারও চেষ্টা করেছে, অথবা সেটি নিজেরা খেয়ে ফেলেছে বা দলের সঙ্গে ভাগ করেছে। এটা বোঝাতে যে উপহারগুলো মূল্যবান ছিল। এটা নিছক খেলা নয়, বরং এটি হতে পারে সম্পর্ক গড়ার এক চেষ্টা, মানুষের প্রতিক্রিয়া বোঝার কৌশল বা সামাজিক বুদ্ধিমত্তার এক প্রকাশ। কিছু ঘটনায় দেখা গেছে কোনো একটি অর্কা তার দল থেকে আলাদা হয়ে মানুষের সঙ্গে যোগাযোগ করেছে। আবার কিছু ক্ষেত্রে দেখা গেছে জোড়ায় বা ছোট দলে একসঙ্গে কাজ করেছে। এসব ঘটনা তাদের ব্যক্তিগত সিদ্ধান্তের বিষয়টার ইঙ্গিত দিতে পারে। গবেষকদের মতে এসব আচরণ অর্কাদের জন্য স্বাভাবিক, কারণ তারা অত্যন্ত বুদ্ধিমান এবং সামাজিক প্রাণী। তারা খাবার ভাগ করে, সম্পর্ক তৈরি করে, চেনা অচেনা উভয়ের সঙ্গে। তবে তারা এও সতর্ক করেছেন যে অর্কাদের সাথে সরাসরি যোগাযোগ না করাই ভালো, কারণ এদের আচরণ অনুমান করা কঠিন। তিমিরা তাদের শিকারের জন্য শুটিতে কাজ করতে পারে এবং শিকারের জন্য তাদের বেশ কয়েকটি আকর্ষণীয় কৌশল রয়েছে, যার মধ্যে রয়েছে বরফের স্তূপ থেকে সিল ধুয়ে ফেলার জন্য ঢেউ তৈরি করা এবং শিকার ধরার জন্য সৈকতে লাফিয়ে পড়া। কিলার তিমিরা যোগাযোগ, সামাজিকীকরণ এবং শিকার খুঁজে বের করার জন্য বিভিন্ন ধরনের শব্দ ব্যবহার করে। এই শব্দগুলির মধ্যে রয়েছে ক্লিক, স্পন্দিত ডাক এবং বাঁশি। কিলার তিমির স্পন্দিত ডাকগুলি চিৎকার এবং স্কোয়াকের মতো শোনায় এবং যোগাযোগ এবং সামাজিকীকরণের জন্য ব্যবহৃত বলে মনে হয়। তারা খুব দ্রুত শব্দ তৈরি করতে পারে, প্রতি সেকেন্ডে 5000 ক্লিক পর্যন্ত হারে। আপনি ডিসকভারি অফ সাউন্ড ইন দ্য সি ওয়েবসাইটে কিলার তিমির ডাক শুনতে পাবেন। হত্যাকারী তিমির বিভিন্ন জনগোষ্ঠী বিভিন্ন ধরনের কণ্ঠস্বর তৈরি করে এবং এই জনগোষ্ঠীর মধ্যে বিভিন্ন পদের নিজস্ব উপভাষাও থাকতে পারে। কিছু গবেষক কেবল তাদের ডাকের মাধ্যমে পৃথক পদ এবং এমনকি ম্যাট্রি লাইন, একটি মা থেকে তার সন্তানের সাথে সম্পর্কের রেখা আলাদা করতে পারেন। তিমিরা মানুষের জন্য বিপজ্জনক না হলেও যেহেতু তারা মাংসাশী প্রাণী এবং তাদের দাঁতগুলো অত্যন্ত ধারালো হয়ে থাকে, সেজন্য তাদের কাছ থেকে দূরত্ব বজায় রাখাই উত্তম। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।